ইয়ামাহা 5 নম্বর সেক্টরে সার্ভিসিং সেন্টারে আসবেন, তারা অবশ্যই আগের থেকে চিন্তা করে আসবেন যেন এখানে ভিডিও করা নিষেধ। এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে। তারা এটা আমাকে বাধা দিছে, আর আমি ওই ম্যানেজারের ছবিটাও আপনাদেরকে এখানে দিয়ে দিব যে কে আমাকে বাধা দিছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে আবার চলে আসলাম। আজকে আমরা উত্তরা যাচ্ছি ইয়ামাহা বাইক সার্ভিসিং পয়েন্টে। তো মামুনের বাইকটি নিয়ে যাচ্ছি। মামুনের বাইকে নতুন বাইক, প্রচুর নয়েজ আসার কারণে সে বলতেছে যে মোবিল চেঞ্জ করা লাগবে। মোবিলের কারণে বাইকে প্রবলেম, যার কারণে আমরা সার্ভিসিং পয়েন্টে যাচ্ছি। সার্ভিসিংয়ের পয়েন্টে আমরা জানতে পারবো যে বাইকটি আসলেই কি সমস্যা। মামুন, তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, আসলে আমারও তাই মনে হচ্ছে। বাইকটা নিয়ে যে একবার দেখানো উচিত। ঠিক আছে, বাইকের যে সাউন্ড, তারপরে টোন, এগুলো সবকিছু অন্যরকম লাগতেছে। যেহেতু আমরা অনেকগুলো ট্যুর দিলাম বাইকটা নিয়ে, নতুন বাইক সার্ভিস তো করানো হয়েছে। হ্যাঁ, ফার্স্ট সার্ভিস করানো হয়েছে। ফার্স্ট সার্ভিস করানোর পর আমরা শর্ট একটি ট্যুর দিয়েছি। ওই ট্যুরের পরেই দেখছি যে মামুনের বাইকটি নয়েজ আসা শুরু করছে। তো সার্ভিসিং পয়েন্টে না গেলে আমরা বুঝতে পারছি না যে কি প্রবলেমটা। এই জন্য আমরা আজকে সার্ভিস সেন্টারে যাই, যাওয়ার পর কথাবার্তা বলি, আর বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো। সবাই সাথে থাকবেন, সবাই সাথে থাকুন, আর অবশ্যই সার্ভিস পয়েন্টে আপনাদের সাথে দেখা হচ্ছে। চশমা মুশমার বাইরে বাপ, প্রচুর রোদ। আগুন মামুন বা চলে আসলাম ইয়ামাহা সার্ভিসিং পয়েন্টে। তো কি কি বাইকের প্রবলেম এগুলো লেখা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রবলেমগুলো লেখানোর পর মামুন কাগজটি নিয়ে ম্যানেজার রুমে যাচ্ছে জমা দেওয়ার জন্য। এই যে আমরা চলে আসলাম ম্যানেজার রুমে। তবে সে ভিডিও দেখেই আমাদের একটি কথা বলে যে এখানে ভিডিও করেন কেন, অনুমতি নিছেন কিনা, হ্যাঁ, বিভিন্ন ধরনের কথাবার্তা সে আমাদেরকে বলে ফেলে সাথে সাথে। এখন আমরা নর্মাল মনে করি, ক্যামেরা অফ করে দিই। মজার একটা কফি শপ আছে। হ্যাঁ, মজার একটা কফি শপ আছে। সেই সার্ভিস পয়েন্ট উত্তরা 5 নম্বর সেক্টর। গাড়ি আছে তোমার, যেটা মন চায় ভিডিও দেখে যে সার্ভিস পয়েন্ট কিন্তু অনেক বড়। হ্যাঁ, কিন্তু যে দেখতে পাচ্ছেন ম্যানেজার দাঁড়িয়ে আছে, সে এসে এখন আমাদেরকে বাধা দিবে। আপনারা তার কথাটা শুনতে পারবেন। তাদের শোরুম থেকেই আমার অ্যাবজেট বাইক কিনা। তো আমার বাইকটা কীভাবে সার্ভিস হচ্ছে সেটা আমি ভিউয়ার্সদের বা জনগণদেরকে আমি দেখাবো। এখানে এসে তারা বললো যে ভিডিও করতে পারবেন না, আমাদের সার্ভিস পয়েন্টে কোনো ভিডিও করতে পারবেন না। তো তাদের সাথে একটা ছোটোখাটো আমাদের তর্ক হয়। এখন এসে আবার আমাদের কাছে সরি যে ভাই আপনারা অনুমতি নেন। হ্যাঁ, তো আমি বললাম যে অনুমতি নেওয়ার কি আছে, আমার বাইকে আমি করবো না। তো তারা বললো যে ভাই এটা তো নট অ্যালাউ। তো আমি বলছি আপনি একটা সুন্দর করে একটা সাইনবোর্ড লাগান যে এখানে ভিডিও করা নিষেধ, তাহলে তো সবাই একটা সতর্ক থাকলো। তো যার নিজের বাইক তো নিজে ভিডিও করবে, এটাই স্বাভাবিক।
তো যাই হোক, এখন তাদেরকে বোঝানোর পরে সে বলতেছে আমরা আপনাদেরকে একটা ভিডিও করার জন্য একটা প্লেস রেডি করে দেই। আমার নিজের বাইক আমি সার্ভিস করার জন্য আসার পর আপনি আমাকে বাধা দিচ্ছেন, তাহলে আমি এটা জনগণের কাছে দিব, রিভিউটা দিব ওইভাবেই। তখন তারা বলতেছে ভাই সরি, কিছু মনে করেন না, আপনি ভিডিও করতে পারেন। তো আমি আবার বললাম যে না, আমি আর এখন ভিডিও করবো না, যখন আপনি বাধাই দিচ্ছেন তো আমি আর ভিডিও করবো না। তো সবাই যারা ইয়ামাহা বাইক কিনছেন, যারা এখানে ইয়ামাহা 5 নম্বর সেক্টরে সার্ভিসিং সেন্টারে আসবেন, তারা অবশ্যই আগের থেকে চিন্তা করে আসবেন যেন এখানে ভিডিও করা নিষেধ, এই জিনিসটা আপনাদের মাথায় থাকতে হবে। তারা এটা আমাকে বাধা দিছে, আর আমি ওই ম্যানেজারের ছবিটাও আপনাদেরকে এখানে দিয়ে দিব যে কে আমাকে বাধা দিছে। আর ইয়ামাহা শোরুমের কর্তৃপক্ষ যদি মেন হেড অফিস যদি দেখেন, অবশ্যই এটা একটু ব্যবস্থা নেবেন, কারণ নিজের বাইক কিনছি কষ্ট করে, এত টাকা দিয়ে আমি বাইক কিনছি, আমার বাইকটা কত সুন্দর করে সার্ভিস দিচ্ছে, এটা আমি বিভিন্ন জনগণের মাঝে ফুটিয়ে তুলবো, সেটা যদি আমাকে নিষেধ করা হয় তাহলে এটা খুবই একটা দেখতে খুবই খারাপ বিষয়। হ্যাঁ, তো এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তো এই জিনিসটা একটু ইয়ামাহা কর্তৃপক্ষ আপনারা এটার দিকে একটু নজর দিবেন, যে যে কেউ ভিডিও করতে পারে, এমন কোনো জিনিস নেই যেটা ভিডিও করলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। পিছনে যে লোকটি চশমা পরা দেখছেন, সেই লোকটিকে ম্যানেজার আমার কাছে পাঠাইছে যেন কিছু মনে না করি সরি বলার জন্য। তো এটা নিয়ে বাধা দেওয়ার কোনো কিছুই না, এটা একটা একবার থার্ড ক্লাস টাইপের একটা জিনিসটা করছেন আপনারা, খুবই খারাপ লাগলো, এই জিনিসটা আমি হতাশ। তো আপনারা ভিডিওতে দেখতেই পারলেন যে সার্ভিস পয়েন্টের যে ম্যানেজার আমাদের সাথে যে আচরণটা করেছিল সেটা আসলে খুবই দুঃখজনক। তো আমার কাছে একটাই কথা যে শখের বাইক মানুষ সবাই কিনে, সবাই টাকা দিয়ে বাইক কিনে, এত দামি বাইক কেনার পরে সার্ভিস পয়েন্টে যাওয়ার পর এবং ভিডিও করতে চায় বা ব্লগ বানাইতে চায়, যে কোনো বিষয়ে সেটা যদি বাধাগ্রস্তর মুখে পড়ে তাহলে এটা কিন্তু খুবই দুঃখজনক। তো এই জায়গায় আমরাও তেমনই বাধাগ্রস্ত হয়েছি। আর বাংলাদেশে অনেক সার্ভিস পয়েন্টে গিয়েছি আমি, কিন্তু আল্লাহ রহমতে এই 5 নম্বর সেক্টরের মতন এরকম বাজে ব্যবহার আমি কোনো সার্ভিস পয়েন্টই বাংলাদেশে পাইনি। এই 5 নম্বর সেক্টরে ইয়ামাহা সার্ভিস পয়েন্টে এসে আমি এরকম একটা বাজে একটা ব্যবহার পেয়েছি। তো এখানকার মানুষদের থেকেও আমরা শুনলাম যে এই সার্ভিস পয়েন্টের নামে অনেক বদনাম শুনলাম, যে তাদের ব্যবহারটা খারাপ। তারা আমাদেরকে সুন্দরভাবে বলতে পারতো, কিন্তু এইখানে তারা ভিডিও করতেই দিবে না। তাহলে আমি যে কি সার্ভিস পাচ্ছি, হ্যাঁ, বা তারা কি করছে, এগুলো যদি আমি জনগণের মাঝে যদি দেখাইতে না পারি, তাহলে এই সার্ভিস পয়েন্ট আমার যে লাভ কি? ইয়ামাহা কর্তৃপক্ষের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেন এসব সার্ভিস পয়েন্টে একটু তারা ব্যবস্থা নিবে, যাতে সাধারণ জনগণের সাথে যাতে ভালো আচরণ করে এবং এসব ফালতু মার্কা ব্যবহার যাতে না করে, এগুলোর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।